ঈদ উল ফিতরে দেশব্যাপী সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে ভিন্ন ঘরানার ৫টি চলচ্চিত্র। এসব চলচ্চিত্রের মধ্যে ঈদের কয়েকদিনে আয়ের দিক থেকে দাপুটে সূচনা করেছে আফরান নিশো অভিনীত সিনেমা দম। মাল্টিপ্লেক্সে বছরের সর্বোচ্চ ওপেনার হওয়ার গৌরব অর্জন করেছে সিনেমাটি। ঈদ আনন্দে পিছিয়ে নেই সিনেমা হলগুলোও। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নতুন সিনেমাগুলো দেখতে দর্শকদের ভিড় বেড়েছে সিনেমা হলগুলোতে। নতুন সিনেমা দেখতে পরিবার, প্রিয়জন আর বন্ধুদের নিয়ে ভিড় করছেন দর্শকরা। বিশেষ করে নির্মাতা রায়হান রাফির প্রেসার কুকার ছবিটি দেখার জন্য পরিবার নিয়ে সিনেমা হলে ভিড় করেছে অনেকেই। ফলে কয়েকদিন ধরে মাঝারি মানের ব্যবসা করছে প্রেসার কুকার। আমরা প্রেসার কুকার সিনেমা দেখতে এসেছি যে ওটা যেহেতু নারী ভিত্তিক, আমরা নারীদের পাওয়ার সম্পর্কে জানবো আর আরও অনেক কিছু। ভালোই লাগতেছে হলে সেন, আমিও প্রেসার কুকারই দেখবো, যেহেতু আমার ফ্রেন্ড ওটাই দেখবে। তো দেখি ইনশাল্লাহ কেমন লাগে, ভালো লাগবে কিনা। প্রেসার কুকার সিনেমাটা দেখতে এসেছি আমার হাজব্যান্ডের সাথে। ভালো গল্প ও মানসম্মত নির্মাণের কারণে বাংলা সিনেমার প্রতি আগ্রহ বাড়ছে বলেও জানিয়েছেন তারা। তাই দর্শকের আগ্রহের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তানিম নূর পরিচালিত তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস। বেসিক্যালি আমি আগে থেকে তেমন একটা বাংলা সিনেমা দেখতাম না, বাট রিসেন্টলি আমার মনে হচ্ছে বাংলা সিনেমা অনেক বেশি ডেভেলপ হয়েছে, সেজন্য আজকে আসা। বনলতা এক্সপ্রেস দেখতে যাচ্ছি, আশা করি মুভিটা ভালো হবে। এ পর্যন্ত ভালো ভালো রিভিউ দেখেছি, ভালো লাগছে, অনেক এনজয় করছি, কারণ বাংলাদেশের সিনেমার মান এখন অনেক উন্নত হয়েছে আগের তুলনায়। এই জন্য ভালো লাগে ঈদের মধ্যে প্রতি বছর ঈদে একটু মুভি দেখতে আসে, এটা একটা গুড পার্ট অফ ঈদ। ঈদের বাজারে বরাবরের মতোই আলোচনায় থাকেন শাকিব খান। তার অভিনীত প্রিন্স সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি না পেলেও ই টিকেটিং সুবিধা সম্বলিত অন্য মাল্টিপ্লেক্স ও থিয়েটারে দাপট দেখিয়েছে। তরুণ প্রজন্মের ক্রেজ সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমাটিও ডাবল ডিজিট কালেকশন দিয়ে যাত্রা শুরু করেছে। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।